শুধুমাত্র আলু দিয়ে আজকে এত মজার একটা রান্না করেছি। এই রান্নাটা থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগে না। এই এক পদেই কিন্তু খাওয়া হয়ে যায়। মাছ মাংসের কোনো দরকার হয় না এই রান্নাটা যদি থাকে। তো এত মজা হয় না খেলে কিন্তু বোঝা যাবে না। তো এখানে আমি আলু নিয়ে নিছি, নতুন আলু নিয়ে নিছি আমি। তো আলুগুলো কিন্তু খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। তো দেখতেই পারতেছেন কিরকম সাইজের আলু নিয়ে নিছি। তো আর এই আলুগুলো কিন্তু আমি ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নেব। আর আলুগুলো কিন্তু আমি আস্ত রান্না করব আজকে। তো আলুগুলো কিন্তু আমি কাটবো না। এভাবে আস্তে, আস্তে করে রান্না করব। তো আলুগুলো কিন্তু ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এখন কিন্তু আমি একটা ছুরি দিয়ে ছিদ্র করে নিচ্ছি যাতে মসলা ভালোভাবে আলুর ভিতর ঢুকে যায়। তো আলুর ভিতর যদি মসলা ভালোভাবে না ঢোকে সেজন্য খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তার জন্য আমি ছুরি দিয়ে ভালো করে ছিদ্র করে দিচ্ছি। তো এটা কাঁটা চামচ দিয়েও ছিদ্র করা যাবে। তো আলু তো সেদ্ধ করা না এইজন্য শক্ত তার জন্য আর কাঁটা চামচ দিয়ে ভালোভাবে হচ্ছিল না। সেইজন্য আমি আরকি ছুরি দিয়ে ছিদ্র করে নিচ্ছি। তো আলুগুলো কিন্তু আমি এভাবে আস্ত রাখবো। আলুগুলো আমি কাটবো না। তো আলুগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। আর এখন আমি চুলায় একটা কড়াই বসাই দিছি। আর কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। আর তেলের ভিতরে আমি লবণ দিয়ে দিছি আর হলুদ দিয়ে দিছি। দিয়ে আমি ভালো করে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আলুগুলো কিন্তু ১ম এ ভাইজে নেব। তো সবগুলো আলু আরকি আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু ভালো করে ভাইজে নেব। তো আলুগুলো কিন্তু না ভাজলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। সেজন্য কিন্তু আলুগুলো একটু ভাইজে নিচ্ছি। একটু লাল, লাল করে আলুগুলো ভাইজে নিতে হবে খুব সুন্দর করে। তো আলুগুলো দেখতে পারতেছেন এখন ভাজা হয়ে গেছে। তো আমি একটা চামচ দিয়ে আলুগুলো তুলে নিচ্ছি। তো আমি কিন্তু শীতকাল আসলে নতুন আলু উঠলে আমি কিন্তু এভাবে বেশিরভাগ সময় রান্না করে খেয়ে থাকি। আমার কাছে কিন্তু এই রান্নাটা খুব ভালো লাগে। তো ছোট, ছোট আলু দিয়ে এভাবে আমি কিন্তু মাঝে, মাঝে রান্না করি। তো ওই তেলের ভিতর আমি তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ আর জিরা দিয়ে দিলাম। আর সবকিছু ভালোভাবে ফুটে গেলে তারপরে এখানে আছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো আর পেঁয়াজ বাটা একটু ভালো করে নাড়াচাড়া করে একটুখানি জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। তো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম আর মরিচ গুঁড়া দিয়ে দিলাম। তো মরিচ গুঁড়া একটু বেশি করে দিলাম যাতে একটু ঝাল, ঝাল হয় খাইতে। ঝাল, ঝাল হলে একটু ভালো লাগবে। আর এই যে এখানে আছে বাদাম বাটা, টক দই, জিরা বাটা, ধনিয়া বাটা আর আদা রসুন বাটা। তো এই রান্নাতে কিন্তু বাদাম বাটা আর টক দই কিন্তু দিতেই হবে। তা না হলে কিন্তু সেই স্বাদ আর আসবে না। তো এমনি সাধারণভাবে রান্না করলে কিন্তু ওই টেস্ট পাওয়া যাবে না। সেইজন্য বাদাম বাটা আর টক দই কিন্তু দেওয়া লাগবে। আর এই যে মসলা ভালোভাবে কষায় নেওয়া হয়ে গেছে, তারপরে এই যে ভাইজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো ভাজে রাখা আলুগুলো দিয়ে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু মসলা আলুর সাথে ভালোভাবে মিশায় নিচ্ছি। তো এভাবে কিন্তু ভালো করে কষায় নিতে হবে। যত বেশি কষানো হবে তত বেশি টেস্ট লাগবে। তো আমি একটা ঢাকনা দিয়ে কষায় নিছিলাম কিন্তু ঢাকনাটা আর আমি দেখাইনি। তো ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য। আর ঢাকনা দিয়ে কষানোর পরে তারপর আমি এই যে ১ চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো এই রান্নাতে গুঁড়া দুধ দিলে কিন্তু রান্নার টেস্টটা আরেকটু ভালো আসবে। তো চাইলে এখানে লিকুইড দুধ দেওয়া যাবে। তো আমার কাছে ছিল না সেইজন্য আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর দুধ দেওয়ার পরে একটু সময় কষায় তারপরে এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর জল দিয়ে দেওয়ার পরে তারপর আমি ৪ টা কাঁচামরিচ দিয়ে দিলাম। মাঝখান দিয়ে ভেঙে দিলাম যাতে এর ফ্লেভারটা ঝোলের সাথে ভালোভাবে ছড়ায়। তারপর এই যে ঝোলটা উতলে আসছে আমি কিন্তু এখন আর ঢাকনা দিয়ে আর কি রান্না করব না। ঢাকনা দিলে এই সব তেল ওই ঢাকনার সাথে মিশে যাবে তার জন্য আমি আর ঢাকনাটা দিব না এখন। ঢাকনা ছাড়াই আর কি রান্না করে নিব। যেহেতু আলুটা কষানোর সময় বেশ সেদ্ধ হয়ে গেছে আর যতটুকু বাকি আছে এখন আর কি সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। তো এই আলুর রান্না যদি কেউ না করে থাকেন আগে পরে তাহলে একবার হলেও বাড়িতে বানায় খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার কাছে তো বেশ ভালো লাগে। আমি কিন্তু নতুন আলু উঠলে এভাবে কিন্তু মাঝে মধ্যে রান্না করে খাই। আর এখন দেখতে পারতেছেন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আমি কিন্তু নামায় রাখবো। তো আমি একটু গরম মসলা দিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু আমার অ্যা দেখাতে ভুলে গেছি। তো এই যে রান্নাটা এখন আমি নামায় নিলাম। তো আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।